নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোইথ গ্রিন। এটি আমার 2 বছর বয়সী বাড়ি ওয়ান মালটা। শীতে প্রায় সবকটি পাতা ঝরে গেছে। কিছুদিন আগে দেখি কাণ্ড থেকে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, ছোট ছোট কড়ি বের হচ্ছে। এরকম কড়ি দেখলে এখন লেবু গাছের বিশেষ যত্ন নেওয়া দরকার, নয়তো এই ফুলগুলি সব ঝরে পড়ে যাবে, একটিও আর ফলে পরিণত হবে না। এখন আমি মিরাকুলান স্প্রে করব। মিরাকুলান তো আপনারা সবাই জানেন, একটি জনপ্রিয় প্রোডাক্ট। এটি হলো সঠিক সময় মিরাকুলান স্প্রে করার। দেখুন, এটি আমার একটি পাতিলেবু গাছ। এতে আমি প্রথমে একবার যখন ছোট ছোট কড়ি ছিল স্প্রে করেছিলাম, আর দ্বিতীয়বার এখন স্প্রে করব যখন কড়িগুলো ফলে পরিণত হচ্ছে এবং নতুন নতুন গ্রোথও দেখা দিয়েছে। এখন স্প্রে করলে পরে এই কড়িগুলো আর ঝরবে না, প্রত্যেকটি ফলে রূপান্তরিত হবে। তাই আপনাদের লেবু গাছগুলোতে এখনই এরকম মিরাকুলান স্প্রে করুন। বন্ধুরা, মিরাকুলানে ডোজ হলো পার লিটার জলে 1 ml। বেশি ইউজ করবেন না। 1 ml না বুঝতে পারলে বাচ্চাদের এরকম সিরাপ খাওয়ানোর ক্যাপে 1 ml মেপে নেবেন, এতে সব মেনশন করা থাকে, তাতে আপনাদের সুবিধা হবে। আর নয়তো 18 ফোঁটা 1 লিটার জলে ইউজ করবেন। মিরাকুলান স্প্রে করার সময় হলো সকালে আর নয়তো বিকালে, যখন সূর্যের তাপ বেশি থাকবে, অর্থাৎ সানলাইট থাকবে, তখন স্প্রে করবেন না। আর্লি মর্নিংয়ে নয়তো আর্লি ইভিনিংয়ে করবেন। বন্ধুরা, লেবু গাছে এই সময় আরও বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয়, কিছু খাওয়ার স্প্রে করতে হয়, সেগুলো নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব। বন্ধুরা, আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, ফুল ফোটার পর ফাঙ্গিসাইড 1 গ্রাম এবং ইমিডাক্লোপিড 1 ml 1 লিটার জলে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করবেন, নয়তো গাছের কচি পাতাগুলো সব পোকায় আক্রমণ করে নষ্ট করে দেবে। আমি এইভাবেই আমার লেবু গাছগুলোকে যত্ন নিয়ে থাকি। আর আপনাদের লেবু গাছেই এখন স্প্রে করে দিন, যখনই করি দেখবেন স্প্রে করে দেবেন, নয়তো ফুলগুলো সব ঝরে যাবে আর একটিও ফলে পরিণত হবে না।